সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যদিও বা এখন রোদ উঠে গেছে, একদম সকাল সকাল তো বলা চলে না। তারপর আমি ঘুম থেকে উঠে মাঝে মধ্যেই একটু কাঁচা হলুদ খেয়ে নিই, আর আমি এসেছি আমার বাড়িতে। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। সকালটা আমার এভাবেই শুরু হয়েছিল। তারপর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠেই এই যে একটু চা খেয়ে নিচ্ছি, আর আমি এসেছি আমার মায়ের বাড়িতে। অনেকদিন পরে মায়ের বাড়িতে আসা হলো। সেই বোধহয় লাস্ট এসেছিলাম, আমার মাস্টার্সের ফাইনাল পরীক্ষা চলছিল তখন। তো খুব একটা আসা হয় না, যেহেতু এখানে থাকা হয় না, তো অনেকদিন পর পর আসা হয়। কিন্তু যখন আসা হয় তখন 4-5 দিন করে থাকাই হয়। ঘুম থেকে উঠেই মায়ের হাতের বানানো একদম কড়া করে আদা দিয়ে লিকার চা। তো চলো এবার দেখে নিই যে সকাল সকাল ঘুম থেকে উঠে মা কি করছে, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। হ্যালো মা, গুড মর্নিং। কি করছো তুমি? এই তো আমি রান্না করছি। এই দেখো, তোমাকে সবাই দেখতে পাচ্ছে। তুমি বলো কিছু সবাইকে। হ্যালো বন্ধুরা, আমি রান্না করছি। কি কি রান্না করছো তুমি? রান্না করছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। বাহ, আমার ফেভারিট। ডাল। বাহ, আর মূলো শাক ভাজা। বাহ, আর বড়া। আরে বাপরে, অনেক কিছু রান্না করছো তো। আর সকালে খাওয়ার জন্য কি করেছো? রুটি আর আলু ভাজা। বাহ, তাহলে আমার চা হয়ে গেছে, এবার আমি খাবো রুটি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে মায়ের সাথেও কথা বলিয়ে দিয়েছি, মায়ের সাথে পরিচয়টা তাহলে হয়েই গেল। চলো এবার তাহলে আমি একটু ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প হবে। চলো। এই যে ব্রেকফাস্টে ছিল রুটি, আলু ভাজা, আর মা তো রান্না করছিল, আমি একটু মূলো শাক চেয়ে নিলাম। আমি ব্রেকফাস্ট করতে বসে গেছি। আমি এখন খাচ্ছি রুটি, আলু ভাজা, আর কি গো মা এটা? ও, মূলো শাক ভাজা, ভুলে গেছিলাম। মূলো শাক ভাজা তো টেস্ট করার জন্য। চলো আমি ব্রেকফাস্ট করি। তোমাদের সবারও আশা করি ব্রেকফাস্ট হয়ে গেছে। চলো তাহলে আমি ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে, তারপর আমি স্নান করে নিয়েছি। এবার কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করতে বসে গেছি। আমি, মা, বাবা একসাথে 3 জনে মিলে লাঞ্চ করে নিলাম।